জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কম কষ্ট নবীকে দেয় না। মক্কা শরীফে দ্বীনের প্রচার করতে নবীকে দেয় না। আল্লাহ নবী দ্বীনের খেদমত করেছেন, নামাজ পড়ছেন কাবা শরীফের সামনে, মরা উটের ভুঁড়ি আমার নবীর পিঠে চাপিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। কম দুঃখ দিল না, তারপরও আমার নবীকে বাধা দিতে পারছে না, নবীকে আটকাতে পারে না। মক্কার কাফের বেদুইনগুলি জড়ো হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, আল্লাহ পাকের কাবা শরীফের পাশে চলে গেল। আল্লাহ পাকের কাবা শরীফের পাশে জড়ো হয়ে গেল। জায়গাটার নাম হলো দারুন নাদওয়া। জায়গাটার নাম হলো দারুন নাদওয়া। কাফেরদের আড্ডা দিবা জায়গা, কাফেরদের আশ্রয়ের জায়গা। এই দারুন নাদওয়ায় বসে গিয়ে চারটে নিয়ম করে দিল, চারটে নিয়ম বানিয়ে দিল। এক নম্বর নিয়ম, কি ছেলে কি মেয়ে, কি বাচ্চা কি বড়, আল্লাহ পাকের কাবা শরীফে ঢুকতে গেলে উলঙ্গ হতে হবে। 2 নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফে যেতে গেলে গান মনে মনে তওয়াফ করতে হবে। 3 নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে লেচে লেচে তওয়াফ করতে হবে। 4 নম্বর নিয়ম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতে গেলে হাততালি দিয়ে দিয়ে তওয়াফ করতে হবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, এই 4টে নিয়ম বানিয়ে দেন। আল্লাহ পাকের কাবা শরীফের সীমানা ঝুলিয়ে দিল, যাতে নবী না যায়, যাতে নবী না যায়, যাতে নবী না আসে। এই 4টে নিয়ম আল্লাহ পাকের কাবা শরীফের সীমানা ঝুলিয়ে দিল। 1 নম্বর, ছেলে মেয়ে বাচ্চা বড় যে উলঙ্গ হতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না। কেন? যাতে নবী না যায়, এই নিয়মটা দেখে, যাতে আমার রাসূল না যায়। কেন নিয়ম বানিয়েছে? কাবা শরীফের সীমানায় ঢুকলে আপনাদের ভাঙড়ে এলাকায় যে দোকানটায় দিনরাত টিভি চলে, তাসের আসর বসে, জুয়ার আসর বসে, মদ খদ্দের আড্ডা, মনে হয় আপনাদের ওই চায়ের দোকানটা আল্লাহওয়ালা লোকগুলো গিয়ে চা খাবে? কথা বলে না যাবে? কেন? কঠিন অবস্থা চলছে, যাওয়াই মুশকিল। কথা বলে না। হ্যাঁ গো, দেখ কঠিন অবস্থা, যাওয়া কঠিন ব্যাপার, যাবে না। যাবে ওরা, দরকার 5 মিনিট হেঁটে একটু বেশি যাবে, ফজরের নামাজ পড়ে একটু দূরে গিয়ে চা খাবে, কিন্তু ওই কাছের দোকানটায় যাবে না, যাবার মতন অবস্থা নেই। এই 4টে নিয়ম ঝুলছে। 1 নম্বর, উলঙ্গ, যাতে নবী না যায়। ইহুদি কাফেরদের লজ্জা আছে? কথা বলে না। আজও গোটা পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্য হলো ওই ইসরায়েল। হিস্টোরি খুলে দেখবেন, গোটা পৃথিবীর যত সেনা আছে সবথেকে নোংরা হলো ইসরায়েলের সেনা। কথা ঠিক বলছে না ভুল বলছে? যত জঘন্য সেনা ইসরায়েল। এসব ওয়েস্টার্ন কালচার, কাফেরদের চরিত্র আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে ঢুকে আসছে। দেখবে আমাদের বাড়ির মেয়েগুলো সব ফোনে এখন টিকটক শিখেছে। নাউজুবিল্লাহ বলে। আমাদের বাড়ির ভাইগুলো টিকটক শিখেছে। কোথায় কিছু নয়, ফাঁকা রাস্তায় দুপুরবেলা, এই সোনপুরের রাস্তা এখন ভালো হয়েছে। কথা বলে না। যুবক ছেলেটা দুপুরবেলা মোটরসাইকেলটাকে সাইড স্ট্যান্ড করে উনি সামনের চাকায় হেলান দিয়ে শুয়ে আছে। ওই তোল ভিডিও কর, ওটা টিকটক হয়ে পোস্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। সব বিদেশের গুলো দেখেছে, ওই মাথায় ঢুকেছে। আমাদের বাড়ির মেয়েগুলো বাড়ির ছাদে উঠে এখন টিকটক করে ছাড়ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কথা ঠিক না ভুল বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, ওই ওয়েস্টার্ন কালচার, ওই কাফেরদের চরিত্র এখন আমাদের সমাজে। আগে আমাদের বাড়ির মেয়েগুলো বোনগুলি বার হলে ওড়না একটু মাথায় দিত, মাথায় দেওয়া দূরের কথা এখন কাঁদেও ফেলে না, বিনা ওড়নায় অসভ্যতার মতন বার হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? এটার খেদমত, এটার খেদমত মানে বলে আমার অসুবিধা হয়ে যাচ্ছে, একটু রেসপন্স না দিলে লজ করা যায় না, একটু ফিডব্যাক না এলে লজ হবে কি করে? এটার খেদমত মানে মোবাইল দেখছে। আমাদের বাড়ির মেয়েগুলো এখন এই শিখেছে ফোনে। গ্রামে তো এটাও শুরু হয়ে গেছে, বাড়ির মেয়েগুলো জিন্সের প্যান্ট আর ছেলেদের মতন গেঞ্জি পরে ঘুরছে। নাউজুবিল্লাহ বলে।
আল্লাহর লানত। সানাউল্লাহ সিদ্দিকী আপনাকে হাসাতে আসেন ফুরফুরা শরীফ থেকে। সানাউল্লাহ সিদ্দিকী আপনাকে হাসাতে আসেন, ওটা আল্লাহর লানত। আল্লাহর রাসূল বলেছেন যেই ছেলে মেয়েদের মতন সাজবে ওই ছেলেটার উপর আল্লাহর লানত। যেই মেয়ে ছেলের মতন সাজবে ওই মেয়েটার উপর আল্লাহর লানত। আমাদের বাড়ির ছেলেগুলো কিছু কিছু আছে এখন সব কাঁধ অব্দি চুল রাখা শিখেছে, বড় বড় চুল কাঁধ আছে না নাই? বড় বড় চুল কাদের বলে? কারা রাখে? মহিলা বাড়ির ছেলেগুলো। মেয়েদের তা সভ্য, মেয়েদের অনুকরণ। কিছু কিছু ছেলে কান বেঁধিয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না, ঠিক না ভুল বলছে? কিছু কিছু ছেলে হাতে বালা দিয়েছে, নাউজুবিল্লাহ বলে। কাদের মতো? তাসাব্বু, হাদিস শরীফ, আল্লাহর লানত। এখন আমাদের বাড়ি কিছু কিছু মহিলা আছে দেখবে ছেলেদের মতন ছোট ছোট চুল কেটেছে, নাউজুবিল্লাহ বলে। তাসাব্বু, ছেলেদের মতো দেখবে আমাদের বাড়ি মেয়েগুলো এখন ছেলেদের মতন সব জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরছে। বলবেন জিন্সের প্যান্ট পরা জায়েজ? আমি জায়েজ না জায়েজ বলিনি, হাসছে ছেলের মতো। উভয়ের উপরে আল্লাহর লানত। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের ওই মা বোনগুলোকে, ওই ভাইগুলোকে আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। কাফেরদের চক্রান্ত এগুলি, বেদিন বেঈমান তাদের এগুলো চক্রান্ত। নাউজুবিল্লাহ মিন যালিক। কাফেরদের লজ্জা নেই, ইহুদি কাফের লজ্জা নেই। আমাদের বাড়িতে কিছু কিছু ছেলে আছে দেখবে রাস্তার ধারে ট্যাপ কলটা আছে, টাইম কলটা আছে, রাস্তার ধারে ছোট্ট করে একটা প্যান্ট পরে দাঁড়িয়ে গেল, দিব্য গোসল করছে। ওই রাস্তাতে আমাদের বয়স্কা মা গুলি হেঁটে হেঁটে যায়, মাটা লজ্জায় মুখে কাপড় দিয়েছে। মুরব্বী বাপ ওই রাস্তাতে হেঁটে হেঁটে যায়, মুরব্বী বাপটা লজ্জায় মুখে হাত দিয়েছে। ওই যুবকটার কিছু হচ্ছে না, ওই ছেলেটার কি নেই বলেন তো? আল্লাহর রাসূল বলেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম। আমি রাস্তা ধারে গোসল করতে বারণ করিনি, ওইটুখানি প্যান্ট কেন, একটা গামছা জড়িয়ে না, সভ্যতা নাই, সভ্য সমাজে অসভ্য ব্যবহার কারো। এই চারটে নিয়ম আল্লাহর কাবা শরীফের গায়ে ছড়িয়ে দিল, নবী না যায়। তারপরও আমাদের নবীকে আটকাতে পারছে না। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? মক্কার কাফের বেদিনগুলো সাহাবাদের ডাকা শুরু করে দিল। ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, মক্কার কাফের বেদিনগুলো সাহাবাদের সরিয়ে দিল। আবু থেকে সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আমার ভাইপো যদি সত্যিখানে নবী হয়, আমার ভাইপো যদি সত্যিখানে নবী হয়, আমার ভাইপোকে গিয়ে জানিয়ে দে, আমার ভাইপোকে গিয়ে শুনিয়ে দে, মুহাম্মদকে জানিয়ে দে, মুহাম্মদকে শুনিয়ে দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ আল্লাহকে জানিয়ে দেয়, উদাহরণ আল্লাহকে বলে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করেন, আমাদের উপর গজবটা দিয়ে দেন। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা কানাল্লাহু লি'আযযিবাকুম ওয়া আনতা ফীহিম। ও গরিবে পেয়ারা, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনি কষ্ট দেবেন না। ও আমার হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাটা আমি আল্লাহ গজব পানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওমা কানাল্লাহু লি'আযযিবাকুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওখানে গজবই হবে না। বলবেন না সুবহানাল্লাহ? যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ আপনার জন্য গজবই দেব না। আবু জেহেল বলে সত্যি নবী হলে বল কেমন দেখে আল্লাহ গজব দেয় বলতে বল না। আর আল্লাহ পাক বলে, হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। চলে বলবেন না? কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কিয়ামত পর্যন্ত আমার নবী দরবারে আল্লাহর গজব হবে না। এটা আল্লাহর ওয়াদা নবীর সাথে, এটা আল্লাহর ওয়াদা।
যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না, দাজ্জাল বলা হবে কানা দাজ্জাল কাফের। 40টা দিন গোটা পৃথিবী ঘুরে ফেলবে, 40 দিনে গোটা পৃথিবী ঘুরে ফেলবে। পৃথিবী দু জায়গায় ঢুকতে পারবে না, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ, আমার রাসূলের দরবার। এটা আল্লাহর তরফ থেকে বর্ডার হয়ে যাবে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? দাজ্জাল কাফেরের চোখ কটা? জোরে বলে একটা। কাফের জাহান্নামী চোখ একটা। এবছর বিশ্বকাপে একটা ছবি ভাইরাল হয়েছে, একজনের পা, একটা প্লেয়ারের পায়ের ছবি, ট্যাটু আছে না, ট্যাটু, কটা ট্যাটু? এক চোখের ট্যাটু। দেখেছেন আপনারা? আমি দেখছি না ফেসবুকে। এক চোখ কার বলেন তো? এখন আমাদের বাড়ির ছেলেগুলো ট্যাটু করতে শিখেছে, আমাকে ঠিক না? কিছু কিছু যুবক ট্যাটু করেন, হাতে নাম লিখেছে, নাউজুবিল্লাহ বলে। ফরজ গোসলে ফরজ কটা বলেন? ফরজ গোসলের ফরজ 3টে। লজ্জার কোনো কারণ নেই, এই 4টে বললে তো কিচ্ছু নেই। কিসের লজ্জা? শরিয়া শিখতে লজ্জা লাগে না। এটা যে বসে আছে হতে সব জানে। আল্লাহ পাক হয়তো আপনাদের দিনের এমন এলেম দিয়েছে, সানাউল্লাহ সিদ্দিকী জানে না, না হবার কি আছে? দিয়েছেন কে? আল্লাহ। এত অহংকারে কিচ্ছু নেই। আবার হয়তো আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছে হয়তো আপনারা জানেন না, নাও হতে পারে। শরিয়াত শিখতে লজ্জা লাগে না, না শিখলে ক্ষতি। শরিয়াত না শিখলে ক্ষতি, শিখতে লজ্জা নেই। বয়স তো কি হয়েছে? শেখার কোনো বয়স হয় না, জানার কোনো বয়স হয় না। এতদিন মসজিদে বাম পাদে ঢুকেছেন, কবে পাল্টাবে? কবে শিখবে? কিসের লজ্জা? বয়স হয়ে গেছে। ইমামকে জিজ্ঞাসা করেন, বাবা আমি এইভাবে ঢুকি, ঠিক আছে তো? কেন জিজ্ঞাসা করবেন? ভুলই থাকবে। মসজিদে ঢুকতে গেলে ডান পাদে ঢুকতে হয়, বার হতে গেলে বাম পাদে বার হতে হয়। এগুলো নিয়ম, কবে শিখবো এগুলি? ফরজ গোসলে ফরজ হলো 3টে। 3 বার গরগরার সাথে কুল্লি করা, 3 বার নাকে নরম অংশে পানি দেওয়া, আর 3 বার গোটা শরীরটাকে ধৌত করা। একটা চুল পরিমাণ শুকনো হলে ফরজ গোসল হবে না। এবার একটু আমাকে বলেন, যাদের শরীরে ট্যাটু আছে, আবার কিছু কিছু ছেলে এইখানে ট্যাটু করেছে, নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না, এইখানে ট্যাটু করেছে, ওহ নাম লিখেছে, ভালোবাসা। আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ফরজ গোসলে ফরজ 3টে, লাস্টেরটা হলো গোটা শরীরটা 3 বার ধৌত করা। চুল পরিমাণ শুকনো হলে ফরজ গোসল হবে না। এবার একটু আমাকে বলেন, যাদের শরীরে ট্যাটু আছে ফরজ গোসল হয় বলে মনে হয়? হবে। ফরজ গোসল না হলে উযু হবে, উযু না হলে নামাজ হবে। এমনি বিনা উযুতে নামাজ পড়া হলো হারাম, আর হিমাগতি দেখিয়ে পড়লে হবে কাফের। নিজে জানছেন ট্যাটু আছে, উযু হচ্ছে না, তারপরও হিমাগতি দেখিয়েই পড়ছেন। নিজে নিজের ফতোয়া জেনে নেন, আমি বলতে পারবো না। ট্যাটু করেছো, ফরজ গোসল হলো না, উযু নিজে জেনে নেন, নামাজ হওয়া তো দূরের কথা, ঈমান আছে না নেই জেনে লিখেছে, আমি বলতে পারবো না। আল্লাহ পাক ওই ভাইগুলোকে সুবুদ্ধি দান, বলেন আমিন। হাত জোর করে বলে বাঁচতে যদি চান ট্যাটুটাকে তোলেন। সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ শোনেন আর নাই শোনেন, নিজের জীবনটাকে ঠিক করেন। ট্যাটু কিভাবে তুলতে হয় মেডিকেলে সাহায্য নিয়ে তোলেন, নাজাতের কোনো জায়গা নেই। ওই প্লেয়ার পায়ের ছবি ভাইরাল হলো ফেসবুকে, ট্যাটু করেছে, এক চোখের ট্যাটু। ঠিক বলছো তো? এক চোখ কার? দাজ্জাল, কাফের। কাফের দাজ্জালের ভক্ত, কাফের প্লেয়ার, ওই জন্য তো কাফেরের মতন ট্যাটু করেছে। কথা ঠিক না বল? আর ওই কাফেরের খেলা দেখতে ছুটছে নবীর ভক্তগুলো নামাজ কাজা। নাউজুবিল্লাহ বলে। কিছু কিছু লোক তো মনে হচ্ছে এই বিশ্বকাপ খেলা এসে কঠিন অবস্থা, ঈদের থেকে খুশি হচ্ছে, খাওয়া দাওয়া উঠে যাবার খাও। নাউজুবিল্লাহ বলবেন না? ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার কিছু কিছু মধ্যে কোরআন শরীফ পড়ছে রে, ও মদ মনে বিসমিল্লাহ বলে খেলে যায়। কথা বলে না, নাউজুবিল্লাহ বলে। মদ মনে বিসমিল্লাহ বলে খাওয়া যায় নাকি? হারাম খেলায় কোরআন শরীফ পড়ছে মানে যায়। ওহ নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ
ওয়াদা নবীর সাথে, আমার নবী যেখানে থাকবে কোনো গজব হবে না। জোরে বলবেন না। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবে, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান কোথায় দেব? গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, গোটা দুনিয়া ফানা হয়ে যাবে, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান আমার আশ্রয় খানা কোথা, আমার জায়গা খানা কোথা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, দুনিয়া ধ্বংস হবার আগে, কিয়ামত হবার আগে ঈমান আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ইন্নাল ঈমান লা ইয়ারুজিলাল মাদিনাতে কামা তারজু হাইয়াতুল আযরিয়া। ইন্নাল ঈমান লা ইয়ারুজিলাল মাদিনাতে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারজু হাইয়াতুল আযরিয়া। সাপ যেমন তার গর্তে ফিরে যায়, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। সাপ নিজের গর্তে যেমন ফিরে আসে, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, ঈমানকে আল্লাহ ঠিক তেমন মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। হাদিসে রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাকের সাহাবী, জানার থেকে সবথেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে। সবথেকে বেশি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, 5374টি হাদিস, 5374টি হাদিস। সাহাবাদের একটা জীবনের কিতাব আছে, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আর একটা সাহাবাদের জীবনের কিতাব সিয়ারু মিন হায়াতিস সাহাবা কিতাব এসেছে। 7ম হিজরি থেকে আবু হুরায়রা নবীর কাছে গেলেন, মুসলমান হবেন। নবী জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? বলে, হুজুর আমার নাম হলো আব্দে শামস, মানে সূর্যের গোলাম বা সূর্যের বান্দা। নবী বললেন, না, তোমার নাম হলো আব্দুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। পরিচিত পেয়ে গেলেন আবু হুরায়রা, পরিচিত হলো আবু হুরায়রা নামে। সবথেকে বেশি হাদিস ওনার থেকে। সিয়ারু মিন হায়াতিস সাহাবাতে এসেছে, আমার নবীর দরবারে যিনি সব সময় থাকতেন। নবী পাক যতদিন দুনিয়ায় হায়াতে ছিলেন উনি বিবাহ করেন না, অফর শরীফের পরে উনি বিয়ে করেছিলেন। নবীর দরবারে থাকতেন, যা আসতো ওই খেতেন। এক তারিখ এত খিদে লেগে গেল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সিয়ারু মিন হায়াতিস সাহাবা এসেছে, পেটেতে পাথর বেঁধে উনি রাস্তার ধারে বসে আছেন। এই নিয়েতে আমার এই কঠিন অবস্থা সাহাবারা দেখে হয়তো মায়া হলে আমাকে নিয়ে গিয়ে বাড়িতে কিছু খাওয়াবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পেটে পাথর বেঁধে রাস্তার ধারে বসে আছেন। উনি দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে আসছেন। যেই কাছে কাছে এসেছে, কোরআন শরীফ আর হাদিস শরীফে ক্ষুধার্তকে খাওয়ালে যে ফজিলতগুলি আছে উনি ওগুলি খালি বলছেন। সিদ্দিক আকবর এলেন, এর ব্যাখ্যা দিলেন, টুকটুক করে চলে গেলেন, সাথে করে নিয়ে ঘরে গেলেন না, বড্ড ক্ষুধা লেগেছে। আবার কিছুক্ষণ পরে থেকে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। উনিও এলেন, আবু হুরায়রা হুজুর একই ব্যাপার, বর্ণিত ফজিলাতের আয়াত আর হাদিসগুলো বলছেন, ক্ষুধার্তকে খাওয়ালে। উনি এসে ব্যাখ্যা দিলেন, চলে গেলেন, সাথে নিলেন না। লজ্জায় বলতে পারছেন না, খিদে লেগেছে, ঘরে নিয়ে চলে খাবো। আবু হুরায়রা হুজুর লজ্জায় বলতেও পারে না। কিছুক্ষণ পরে দেখছেন ওই রাস্তাতে দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী হেঁটে হেঁটে আসছেন। জোরে বললেন না, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী সাথে করে নিয়ে নিলেন। ও যুবকেরা, ও আমার
মনোবিভাব আল্লাহ নবী টুকটুক করে বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন খাবার কিছু আছে কি, খাবার কিছু আছে কি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী খাবার তেমন কিছু নয়, তবে আপনার সাহাবী আপনাকে একটা পাত্র নয় একটু দুধ হাদিয়া করে গেলেন। আল্লাহ নবী ওই দুধের পাত্রখানা হাতে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে বাইরে চলে আসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী হুকুম খানা দিলে খাওয়াটা শুরু হবে, পান করা শুরু হবে। ও যুবকে আল্লাহ নবী কিছুক্ষণ পরে জানিয়ে দিলেন ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাও মদিনার মসজিদে নববী শরীফে। আমার কিছু সাহাবা আছে, আমার কিছু সাহাবা আছে যে সাহাবাদে করে আসহাবে সুফা বলা হয়, আসহাবে সুফা বলা হয়। ওই সাহাবাদে পান করো বাবা, ওই সাহাবাগুলি বড্ড ক্ষুধার্ত, সাহাবাদে পান করিয়ে আনো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটেতে ক্ষুধা থাকলে পিপাসায় কাতর হলে কি হবে? আল্লাহ নবীর হুকুম মানাটা ফরজ। টুকটুক করে চলে গেলেন আসহাবে সুফাদে পান করিয়ে দে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাহাবাদে পান করিয়েছো বাবা, আমার সাহাবাদে দিয়েছো বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সমস্ত সাহাবাদে পান করিয়েছি, সমস্ত সাহাবাদে পান করিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিজে পান করো বাবা, এবার নিজে পান করো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করা শুরু করে দিলেন। পেটটা ভরে গেল, পিপাসা কেটে গেল, পাত্রটা পান করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন আরো পান করো বাবা, আরো পান করো বাবা। আবার পান করা শুরু করে দিলেন। পিপাসা কেটে গেল, যন্ত্রণা মিটে গেল, পাত্র পান করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন আরো পান করো বাবা, আরো পান করো বাবা। হযরত আবু হুরায়রা জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন যে আল্লাহ পাকের কুদরতি হাতে আমার জান আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রব্বুল আলামিন আল্লাহ পাকের কসম করে জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার শরীরে পান করার মতন সামান্য কোনো জায়গা নাই। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সামান্য দুধ আসহাবে সুফা পান করেছে, নিজে মন খুলে পান করেছে, তারপর আল্লাহ বরকত দিয়েছেন। জোরে বলে সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। হুজুর আপনার জবান শরীফ থেকে যা শুনি সব ভুলে যায়, জবান থেকে যা শুনি সব ভুলে যায়। শরীরে চাদর ছিল, নবী পাক বলেন চাদরটা বিছিয়ে দাও। চাদর বিছিয়ে দিলে নবী পাক নূরের হাত মুবারকটা ওনার সিনাতে রেখে দিলেন, বুকে রেখে খানিকক্ষণ পরে বলছে চাদরটা জড়িয়ে নাও। আবু হুরায়রা হুজুর চাদর জড়িয়ে দিলেন। কিতাব এসেছে ইন্তেকালের আগে পর্যন্ত নবী পাকের জবান শরীফ থেকে যা শুনেছেন একটা কথা উনি আর ভোলেন নাই। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উনার থেকে হাদিস বর্ণিত বুখারী শরীফ, মুসলিম শরীফে ইন্নাল ঈমান লা ইয়ারুজু ইলাল মাদিনাতে, ঈমান মদিনা শরীফে ফিরে আসবেন। কামা যেমন তারিজু হাইয়াতু ইলা যুহুরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, আল্লাহ ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দিবেন। ঈমানের হিফাজত হলো রাসূলুল্লাহর দরবার। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অর্জন করে, সেই নবীকে ভালোবাসেন তবেই তো মুমিন। যারা মেনেছেন তাদের দিকে শিক্ষা দান। মানা কাকে বলে? কুরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। এই তাফসীরটা খুলে দেখবেন। এই তাফসীর
খুলে দেখবেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত সাবিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাবিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাকের ওফাত শরীফের পরে একটা যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধ। রিদ্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়। কার সাথে? মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলেছিল, বলেন নাউযুবিল্লাহ। এই মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলল, মিথ্যুক। ওর নাম হলো মুসাইলামা। আমার নবীকে চিঠি লিখেছিল, আসো দুজন মিলে ভাগাভাগি করে নবুয়ত চালাই। নাউযুবিল্লাহ বলবেন না? আসো দুজন মিলে ভাগাভাগি করে চালাই। আমার নবীর চিঠির উত্তর দিয়েছিল কাজ্জাব। ওই হয়ে গেল মুসাইলামাতুল কাজ্জাব। নবী পাকের জামানায় চিঠি দিয়েছিলেন। নবীর ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিকের খেলাফত 2 বছর 2 মাস কম বেশি। উনার খেলাফতে এই মুসাইলামাতুল কাজ্জাবকে কে দিয়েছিল? নাম কি? কথা বলে না কি নাম? হযরতে ওয়াহশী। হযরতে ওয়াহশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি, ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি উহুদের যুদ্ধে আমার নবী পাকের চাচাকে শহীদ করেছিলেন। আমার রাসূলের চাচা, কি নাম? নবীর নিজের চাচা, কি নাম? হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওয়াহশী গোলাম আমির হামজা হুজুরকে শহীদ করেছিল। কিতাব এসেছে আমার নবী কয়েকদিন পর্যন্ত হাসেন, খালি নবী পাকের নূরে চোখ দিয়ে পানি ঝরতো, কাঁদতেন। আল্লাহর নবী কাঁদতেন। নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জানার রওদাটা আছেন উহুদ পাহাড়ের পাশে। আল্লাহর হাজিরা দেখেছেন চোখে। গোটা জমিনটা হচ্ছে লাল, ওই জমিনটা পুরোটাই লাল, পাহাড়টা হলো লাল, উহুদ পাহাড় লাল। নবী বলেছেন ওই উহুদ পাহাড়টা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? উহুদ পাহাড় জান্নাতি। হযরত আমির হামজা হুজুরকে শহীদ করে এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরেছিল। চিরে হুজুরের কলজে দুটোকে বার করে শরাব মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। নাউযুবিল্লাহ বললেন না? জলে হলো আস্তাগফিরুল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করে এই তো নাভি পর্যন্ত চিরে কলজে দুটোকে বার করে হিন্দা, পরে মুসলমান হয়েছিল হিন্দা। নবীর সামনে এলে নবী কেঁদে ফেলতেন। ওয়াহশী গোলাম নবীর কাছে এলে নবী কাঁদতেন। মুসলমান হয়েছে আমি নবী, বলছে আল্লাহ মাফ করে দিয়েছে, তবে আমার সামনে আসবে না। তোমরা যখন আমি নবী আমার দরবারে আসবে, পিছনে গিয়ে বসবে, এই মুখটা আমি নবী আমাকে দেখাবে না। তোমাদের মুখটা যখন আমি নবী দেখি, সেই উহুদের কথা, আমার চাচার শহীদের কথা মনে পড়ে যায়। আমি নবী বড় কষ্ট হয়। বাবা ওয়াহশী, তুমি তো আমার চাচাকে শহীদ করেছিলে। হিন্দা আমার চাচার কলিজে বার করে বন্ধুদের নিয়ে সাথীদের নিয়ে শরাব মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমি নবী আমার চাচার কথা মনে পড়লে আর থাকতে পারি না, বড় কষ্ট হয়। নবী পাকের নিজের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে যাওয়া ওয়াহশী গোলাম ছেড়ে দিয়েছিলেন, খালি ঘরে বসে বসে কাঁদতেন। আল্লাহ এমন একটা কাজ করে ফেললাম, নবীর দরবার যেতে পারি না, নবী সামনে যেতে পারি। ও কিতাব এসেছে এই ওয়াহশী গোলাম মুসাইলামাতুল কাজ্জাবের মাথাটাকে কেটেছিল। ওই রাতেই নবীকে স্বপ্নে দেখছেন। আল্লাহর রাসূল বলে, ওয়াহশী তোমার উপর আমি নবী যে আমার কষ্ট ছিল, আমি নবী আজকে যে তুমি দিনের উপকারটা করেছো, আমি রাসূল তোমার উপর খুশি হয়ে গেলাম। জোরে বলে, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। উহুদের ময়দান বুখারী শরীফে পাবেন, কিতাবুল মাগাজি বলে বাব আছে বুখারী শরীফে।
হযরত আমির হামজা হুজুরের লাশ মোবারকটা আছে, আরেকজন সাহাবীর লাশ আছে, আর দুটো চাদর, একটা ছোট আর একটা বড়। সাহাবারা নবীকে বলছে, হুজুর দুটো চাদর, একটা ছোট আর একটা বড়, কোনটা কার গায়ে দেব? আমার নবী বললেন, ছোটটা আমার চাচার গায়ে দিয়ে দাও, আর বড়টা আমার সাহাবীর গায়ে দাও। আমি নবী যদি বড়টা আমার চাচার গায়ে দিই, লোকে বলবে নিজের চাচা বলে বড় চাদরটা দিতে বললো। আল্লাহ রাসূল বলে, ছোটটা আমার চাচার গায়ে দাও, বড়টা সাহাবীর গায়ে দাও। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে চাচার লাশের কাছে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী চাচার লাশের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী চাচার লাশের পাশে চলে গেলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশের কাছে চলে গেলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কাঁদেন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কাঁদেন। ও যুবকে, চাদরখানা তো ছোট ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় যে চাদরখানা টেনে টেনে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটাকে চাপা দিয়ে দিয়ে পা দুটো বার হয়ে যায়। চাদরটা টেনে টেনে পাটা চাপা দিয়ে দিলে মুখটা বার হয়ে যায়। আল্লাহ নবী চাচার লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ও বাবা সাহেব, আমার চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য যে উপকারখানা করে দিল, যে উপকারখানা করলো বাবা, আমার চাচা জানের শরীরে একটা বড় চাদর হলো, একটা বড় চাদর হলো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহেব, আমার চাচা জানের শরীরে চাদরখানা টেনে টেনে মুখটাকে চাপা দিয়ে দাও, মুখটাকে চাপা দিয়ে দাও। আমার চাচা জানের পায়ের দিকে বাবা উহুদের জমিনের কাশগুলোকে উঠিয়ে উঠিয়ে পাটাকে চাপা দিয়ে দাও। উহুদের ঘাসগুলো তুলে ওনার পায়ের দিকে দিয়েছিল, মুখটা চাদর দিয়ে চাপা। ওই উহুদে মুসাইলামাতুল কাযাব ওকে যে মানলো, ওই ওয়াহাশী গোলাম নবী পাকের সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাব এসেছে কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা আমার হাবিবের কথার আওয়াজের উপর আওয়াজটা জোরে করো না। হাবিবের সামনে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো, ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলো না। কি হবে? আনতাহবাত আমালুকুম, আনতাহবাত আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেই পারবে না। এই আয়াতটা যেদিন নাজিল হলো, কিতাব এসেছে সিয়ারু মিন হায়াতিস সাহাবা, উযুল গাবা, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, তৎসহ আরো অনেক কিতাব এসেছে। হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেল কাঁদতে কাঁদতে, বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে দিলেন, খালি কাঁদতেন ঘরে আর বলতেন, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী, আনা আহলি ফিন্নার। কারণ ওনার কথাটা একটু জোরে হতো, যখন নবীর সামনে কথা বলতেন ওনার ভয়েস একটু লাউডলি, একটু জোরে হতো। এতগুলো মানুষ আমরা এখানে বসেছি, সবার কি কথা বলা এক না আলাদা? কেউ জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ মিডিয়াম, আবার কারো ভয়েসটা ফ্যাঁসফ্যাঁসে মতন আওয়াজ। আল্লাহ যাকে যেমন সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ, কথা ঠিক না বল? আল্লাহ যাকে যেমন করেছে। সাবিত ইবনে কায়েস ওনার কথার আওয়াজটা জোরে হতো, আর উনি ভেবেছেন এই আয়াতটা হয়তো আল্লাহ আমার জন্যই দিয়েছে। খবরদার নবীর সামনে জোরে কথা বলো না। আল্লাহর নবী মদিনার নবাবী শরীফের নামাজ পড়ে খোঁজ করলেন, এই আমার সাবিত ইবনে কায়েস আর আমার দরবারে আসে না তো, কদিন ধরে দেখতে পাচ্ছেন, কি ব্যাপার? কেউ আছো তোমাদের মধ্যে আমার সাহাবীর খবরটা দেবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, মদিনা শরীফের সাহায্যকারী সাহাবী, হুজুর আমি আপনাকে খবর দেব। টুকটুক টুকটুক করে ওনার বাড়ি চলে গেলেন, দরওয়াজায় হাঁকলেন, সালাম দিলেন, দরওয়াজা খুলে গেল। হযরত সাবিত ইবনে কায়েস চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বার হচ্ছে। কি ব্যাপার? নবী দরবারে যাও না, নবী খোঁজ করেছে?
নবী পাক ইয়াদ করেছে, যাও না, চোখ ভরা পানি লেবল নবীকে গিয়ে জানিয়ে দেন আমি আর নবীর দরবারে যাব না, আর নবীর কাছে আমি যাব না। নবীকে গিয়ে বলে দেন আমি নবীর কাছে যাব না। আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী, আমি জাহান্নামীদের মধ্যে। কেন? আল্লাহ কুরআন শরীফে আয়াত দিয়ে দিল নবীর সামনে জোরে কথা বললে আমল ধ্বংস হয়ে যাবে। আমি তো সব সময় নবীর সামনে জোরেই কথা বলেছি, তাহলে আমি জাহান্নামী, কেন আমার আমল ধ্বংস। নবীকে গিয়ে বলে দেন আমি আর নবীর সামনে যাব না। নবী সাহাবী নবীকে এসে বলে হুজুর আপনার সাহাবী নিজেকে জাহান্নামী বলছে, আপনার সামনে জোরে জোরে কথা বলেছে, আওয়াজ করে কথা বলেছে। এই আয়াত নবী পাক বলে যাও আমার সাবিত ইবনে কায়েসকে বলো আমার সাহাবী জাহান্নামী নয়, আমার সাবিত হলো আল্লাহ পাকের জান্নাতি। জোরে বলে, আর জোরে বলা যাবে না? কতটা আদব সাহাবাদের, নবীকে কতটা আদব, নবীর প্রতি কতটা ভালোবাসা সাহাবাদের। খালি জোরে কথা হয়ে গেছে নিজেকে জাহান্নামী বলছে, তাহলে আমাদের কত আদব দেওয়া দরকার, নবী পাকের উপরে আমাদের কতটা সতর্ক থাকা দরকার। বড় বড় ইমামদের জীবনী পড়বে, নবী পাকের আলোচনা হলে শরীরের রংটা পাল্টে যেত। নবী পাকের খালি আলোচনা হলে শরীরের রং বদলে যেত, কারণ বিয়াদবি না হয়ে যায়। বাদশাহ হারুন আর রশিদের দরবার, বাদশাহ হারুন আর রশিদ সব দরবারে বসে আছেন। ভেতর থেকে খবর এসে গেল আজকে খাবারের তরকারি হিসাবে, খাবারের তরকারি হিসাবে হয়েছে কদু রান্না। কদু শরীফ আমাদের নবী ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলবেন না? কদু শরীফ। একজন উঠে দাঁড়িয়ে বলল আমি কদু পছন্দ করি না, আমি কদু পছন্দ করি না। হযরত ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা দুটো ছাত্র, ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ। আবু হানিফা হুজুর বলতেন আমার বিশ্বাস আল্লাহ আমার কোন আমল যদি কবুল না করে এই দুজনের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বললেন না? হযরতে ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ, এদের দ্বারা আল্লাহ দ্বীনের যে খেদমত করিয়েছে আমার বিশ্বাস এদের ওসিলা আল্লাহ আমাকে নাজাত দেবেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? হযরত ইমাম মুহাম্মদ ওই দরবারে ছিলেন, উঠে দাঁড়িয়ে গেলেন, জাল্লাদকে বলেন জাল্লাদ এই ব্যক্তিটার শরীর থেকে মাথাটা আলাদা করে দাও। এর এত বড় সাহস! নবী পাক যেটা পছন্দ করতেন, নবী পাক যেটা পছন্দ করতেন এর অপছন্দটা নবী পাকের পছন্দের উপর চাপাচ্ছে। আমার নবী কদু শরীফ পছন্দ করেছে আর এই অপছন্দ করে নবীর পছন্দের উপর এর অপছন্দ চাপাচ্ছে। তোমার সাহস হয় কি করে নবীর পছন্দের উপর তোমার অপছন্দটা চাপাচ্ছ? জাল্লাদ এর শরীর থেকে মাথাটা আলাদা করে দাও। কিতাবে এসেছে ব্যক্তিরা নিজের ভুল বুঝতে পারে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করেছিলেন। এটা ছিল নবীর গোলামদের ভালোবাসার নমুনা। বর্তমান সময়ে সেই নবী পাক কেলে কত রকম অসভ্যতামি, কত রকম নোংরামি শুরু হয়ে গেল। বলে আমার নবী নাকি পাহাড়ের উপর থেকে আত্মহত্যা করতে গেছিলেন। জোরে বলবেন না? জোরে বলে। নবীকে শয়তান ধরতো। আত্মহত্যা যখন করে মানুষ কে অশ্বাস দেয়? জোরে বলে। আমার নবীকে শয়তান অশ্বাস দিত। কথা বলছেন না কেন? কত বড় কুফরি কথা এগুলো। বলেন নবী পাহাড়ের উপর থেকে কয়েকবার আত্মহত্যা করতে গেছিলেন। আস্তাগফিরুল্লাহ বলেন। সাবধান, ভিডিও এলেই ফেসবুকে শুনতে হয় না, ইউটিউব ঘাঁটলে ওই ভিডিও ওয়াচ চলে এলে শুনতে হয় না। কার ওয়াচ শুনছেন আপনি? চেনেন ওকে? সাধারণ মানুষ আপনারা কথা ঠিক না ভুল বলছি? আমি বলিনি সানাউল্লাহ সিদ্দিকের ওয়াচ শোনেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের ওয়াচ শোনেন। কার ওয়াজ আপনি শুনে ফেললেন? যাদের বক্তব্য দ্বারা ভেসে আসছে নবীর মুখে গন্ধ। জোরে বলে। নবীর মুখে গন্ধ। কথা বলছেন না কেন? নাউজুবিল্লাহ বলবেন না কেন? না জিবরাইল আলাইহিস সালাম যতবার নবীর কাছে এসেছে বলেছে হুজুর মেসওয়াক করেন, হুজুর মেসওয়াক, মেসওয়াক তার মানে গন্ধ, মেসওয়াক করা মানে গন্ধ। কথা বলছেন না কেন? বাপ বেটায় বিয়ে খেতে যাবেন, বাপ রেডি হয়ে বার হলে, ছেলে এখনো হলো না, বাপ বার হয়ে বলছে কি রে এখনো কাপড় পরলি না? মানে ছেলেটা উলঙ্গ হয়ে ঘুরছে নাকি?
কথা বলছে না কেন? উলঙ্গ, তার মানে যে পোশাকটা পরে বিয়ে বাড়ি যাবে সেই পোশাকটা এখনো পরলো না। নবী পাককে যে মিসওয়াক করতে বলতেন, এর থেকে তুমি বার করলে নবীর মুখে গন্ধ, ওটাকে বললো। এই গন্ধ এটা কোন হাদিসে লেখা আছে দেখাতে হবে। কিছু বুঝতে পারেন না? যে নবীর নূরের বাদান শরীফের পেশানি থেকে মিশকে আম্বারে খুশবু বার হতো। সাহাবারা ওই পেশানিগুলোকে ধরে ধরে রেখে দিতেন, যখন কোথায় যেতেন শরীরে মেখে যেতেন, যেখানেই প্রবেশ করতেন সবাই খালি দেখতেন কে কি মেখে চলে আসতেন। সাহাবারা বলে তেমন কিছু নয়, নবী পাকের নূরের বাদান শরীফের ঘাম পেশানি মুবারক মেখে এসেছে। জোরে বলে, আজ জোরে বলা যাবে না? আজ জোরে বলা যাবে না? যে নবীর পেশানি মুবারক থেকে মিশকে আম্বারে খুশবু, যে নবীর পিচ্ছা পায়খানা থেকে খুশবু বার হতো। জোরে বলবেন না? আজ জোরে বলা যাবে না? সেই নবীর মুখ থেকে গন্ধ, নাউযুবিল্লাহ মিন যালিক। পারলেন পারলেন। আবার কিছু কিছু ছেলে সাই দিচ্ছে কমেন্টে গিয়ে, ঠিক বলেছে ঠিক বলেছে। জানো না কার বিষয়ে কথাটা হচ্ছে? ওটা আমাদের নবী, দিন দুনিয়ার বাদশা আল্লাহ জানাকে করেছেন। জোরে বললেন না? কাকের কথা হচ্ছে জানো না? যে নবী বলেছেন দুবার সূর্য আবার আকাশে উঠেছে। জোরে বলে, জোরে বলে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হুকুম দিয়ে দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচেতে বসে গেলেন। আল্লাহ নবী একটু আরাম ফরমাতে লাগলেন, আল্লাহ নবী একটু আরাম করতে লাগলেন। ও যুবকেরা, আকাশের সূর্য ডুবে গেল, আকাশের সূর্য নিচে চলে গেল। আল্লাহ নবী ঘুম থেকে উঠে গেলেন। হযরতে আলীর মন খারাপ, হযরতে আলীর মন খারাপ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনটা খারাপ কেন বাবা? মনটা খারাপ কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নামাজটা পড়া হয় না, আমার নামাজটা কাজা হয়ে গেল, আসরের নামাজটা চলে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আমি নবী কেন বললে না? আমি নবী আমাকে কেন জানালে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আলী যদি আপনাকে জানিয়ে দিতাম, আপনি আমাকে পাঠিয়ে দে, অন্য সাহাবীকে ডেকে নিতে, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কোলে আর আরাম করতেন না, আমার কোলে আর আরাম করতেন না, সেই জন্য আপনাকে বলি না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি নামাজটা পড়বে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজা নামাজ পড়বো না, যদি পড়ি ওয়াক্তে পড়বো, কাজা নামাজ পড়বো না, যদি পড়ি ওয়াক্তে পড়বো। আল্লাহ নবী আকাশের সূর্যের দিকে ইশারা করে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার আলী আপনার হাবিবের খুশির জন্য নামাজ কানা ছেড়ে দিয়েছে, নামাজ কানা ছেড়ে দিয়েছে, আমার আলী নামাজটা আদায় করবে। আল্লাহ নবী নূরের আগুন ইশারা করে, সূর্যকে ইশারা করে আকাশের দিকে তোলে। আল্লাহ নবীর আগুনের ইশারায় ডোবা সূর্য আবার উঠে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডোবা সূর্য আবার উঠেছে, সেই নবীর মুখে গন্ধ। পারলেন, কষ্ট হলো না। ৬ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়াটা খুলবেন, ৬ষ্ঠ হিজরি গুগলে গিয়ে লিখবেন সুলে হুদাইবিয়া, খুলে পড়বেন আপনারা। গুগলে লিখবেন বাংলায় সুলে হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি ৬ষ্ঠ হিজরিতে হয়েছিল। মক্কা শরীফ থেকে যারা কুরাইশদের নেতারা এসেছিল সন্ধি করতে, ফিরে গিয়ে শুনিয়েছিল এত বড় বড় রাজা বাদশা দেখেছি, এই মোহাম্মদ কাউকে দেখেনি। কেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি থুতু শরীফটা ফেলবে,
জমিনে নয়, তা না সাহাবারা হাত পেতে দিচ্ছে, ওনা থুতুটাও মাটিতে ফেলতে দিচ্ছে না, হাতে করে দিয়ে কানাকানি কোন সাহাবার সব শরীরের মধ্যে মাখা শুরু করে দিচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? যে নবী থুতু শরীর ফেললে সাহাবারা হাতে নিয়ে মাখতেন, সেই নবীর মুখে গন্ধ পারলেন? ছাই দিচ্ছ, দাও, সাপোর্ট করছো, শেয়ার করছো, করো করো, তবে জানবে উনি আমাদের নবী। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমার ওই ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন হো শামস দুহা ও হে বাদর দুজা হো শামস দুহা ও হে বাদর দুজা হো হে মেরা নবী ও হে মেরা নবী তুসা কোই नहीं तुस्सा कोई नहीं तुस्सा कोई नहीं तुस्सा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा ओ है मेरा नबी ओ है मेरा नबी तुस्सा कोई नहीं तुस्सा कोई नहीं तुस्सा कोई नहीं तुस्सा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ফিরে আসেন শরীয়তের মধ্যে আসেন মনগুলোকে ভালো করে কবরে যাবেন কবরে যাব মরে যাবেন মরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব আল্লাহর সামনে কি মুখ দেখাবো আল্লাহর সামনে কি মুখ দেখাবেন একবার হলো কি মনে আসে না একবার হলো কি মনে ভাব লাগে না একবার হলো কি কান্না আসে না আল্লাহর সামনে কি মুখলে উঠে দাঁড়াবো সমাজে 16 আনার কোন ব্যক্তি যখন গ্রামের কোন মানুষ মারা যায় কবরস্থানে কবর খোঁড়া হয় হয় না মাঝে মাঝে কবরে পানি ওঠে আপনাদের এই ভাঙর এলাকায় হয় এগুলো যে পানি ওঠে না জানাজার নামাজ হয়ে গেল ইসালে সব সবরে সানে মিটে গেল খাটিয়া কাঁধে করে নিয়ে কবরের পাশে রেখে একজনকে দুজনকে কবরে নামিয়ে দেয় বালতি নিয়ে পানিগুলো ছিটে ছিটে বাইরে ফেলে তাই তো
শুকনো পাড়া হলে ঝুরঝুরের বালি দিল কি মাটি দিল শুকনো নিচে দিয়ে তাড়াহুড়ো করে লাশটা নামায়। কেন বলে আবার পানি উঠছে, তাড়াতাড়ি নামা। তাড়াহুড়ো করে লাশটা নামিয়ে কবর মাটি মঞ্জিল তাড়াতাড়ি করে করে টুকটুক করে চলে যাচ্ছেন। কোনদিন ভেবে দেখেছি এবার যে পানিটা উঠছে ওটা ছিঁচবে কে? বলে এবার যে পানিটা উঠছে ওটা ছিঁচবে কে? কেউ যাবে না। মাটি মঞ্জিল পরে যে পানিটা ওঠে কেউ যাবে না। ভয় আসে না? ভয় এলো না? মোমেন যদি হতে পারি কবরে পানি ওঠা দূরের কথা, কবরটাকে আল্লাহ দয়াময় দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। জোরে বললেন না? আজ জোরে বলা গেল না? মরণকে ভয় করে। মরণ কিন্তু হবেই হবে, যেখানেই যায় মরণ আমার আপনার হবে। মরণের কোনো বয়স হয় না, মৃত্যুর কোনো বয়স নেই। ডাক এলেই চলে যাব। তাস খেলছেন, আল্লাহ ডাক এলে তাস খেলতে খেলতে আপনি মরে যাবেন। মদ পান করছেন, শরাব মদ খাচ্ছেন, আল্লাহ ডাক এলে মদ খেতে খেতে মরে যাবেন। ঠিক না ভুল বলছি? জুয়া খেলছেন, জুয়া আল্লাহ ডাক এলে জুয়া খেলতে খেলতে মরে যাবেন। লটারি কাটছেন, আল্লাহ ডাক এলে লটারি কাটতে কাটতে মরে যাবেন। নোংরা কাজ করছেন, আল্লাহ ডাক এলে নোংরা কাজ করতে করতে মরে যাবেন। মনে হয় কবরগুলি জান্নাতের টুকরা। ভয় এলো না? ভয় আসে না? কোরআন শরীফ পড়ছি, আল্লাহ ডাকেলে আমাদের কোরআন শরীফ তিলাওয়াত অবস্থায় মরণ হয়ে যাবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? নামাজ পড়ছি, নামাজ আল্লাহ ডাকেলে নামাজ পড়তে পড়তে মরণ। জোরে বলবেন না? রোজা রেখেছো, রোজা আল্লাহ ডাকেলে রোজা অবস্থায় মরণ। জোরে বলে, আর জোরে বলা যাবে না? কবরটা জান্নাতের টুকরা। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহকে ভয় করেন, ফিরে কিন্তু যাব আল্লাহর দরবারে, কেউ ছাড় পাবো না। মরণ কিন্তু হবেই হবে। কি মুখলে উঠে দাঁড়াবো একটু হলো ভাবে। যারা মেনেছে, যারা ভেবেছে, যারা মেনে চলেছে, তাদের থেকে শিক্ষা নেন। মেনে চলেছেন কারা? মহব্বত করলেন কারা? মেনে চললেন কারা? মহব্বত করলেন, মানার মতন মানলেন, মহব্বত করে গেলেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, কাদেরিয়া তরিকার ইমাম হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? জানাকে আল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম করেছে। একটা কিতাব আছে হাদিসের হাফেজ আল্লামা হাফেজ ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ। ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন সিয়ার আলামিন নুবালা। সিয়ার আলামিন নুবালা কিতাব লিখেছেন। ওর মধ্যে বড় পীর সাহেবের কথা একটু লিখেছে। সমাজের কিছু লোক আছে ওরা ভাবে ওলি আল্লাহ মানে গল্প, ওলি আল্লাহ মানেই গল্প। এই অভ্যাসগুলো ভালো না। তোমার যতদূর দৌড় ততটাই থাকো, বেশি যে উনি হাঁপিয়ে যাবে। ছুটে ছুটে যাবার ক্ষমতা তোমার এই ভাঙর ব্রিজ অব্দি কলেজ তুমি ছুটার চেষ্টা করছো, ঘটপুকুর হবে, হাঁপিয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। হার্ট যদি কমজোর হয় হার্ট স্ট্রোক হতে পারে। কথা ঠিক না ভুল বলছি? যতটা আপনার এলেমে দৌড় তার থেকে কমে থাকেন, বেশি উঠতে চেয়ে ওলিদের কথা মানে গল্প। বড় বড় ইমামরা আল্লাহ ওয়ালাদের কথা লিখেছেন, গল্প লিখেছেন না? না, তারা গল্প করার জন্য বই ভরায়নি। একজন হাদিসের হাফেজ ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ, ওনার যোগ্যতা তুমি জানো? সিয়ার আলামিন নুবালা দেখেছো? উনি ওই কিতাবে বড় পীর সাহেবের কথা লিখেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? ওতে লিখেছেন আল্লাহ বড় পীরকে এত ইলম, এত জ্ঞান, এত শিক্ষা দিয়েছিলেন। কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ভাবে খালি তার ব্যাখ্যা করতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? বর্তমান গোটা পৃথিবীতে যত বড় আলেম হোক, কোরআন শরীফের একটা আয়াতে 10-12 রকমের বেশি তাফসীর করতে পারবে না। 10-12 রকমের বেশি পারবে না। বড় পীর সাহেবকে আল্লাহ এত ইলম দিয়েছিলেন, একটা আয়াত বলে 40 রকম ভাবে খালি তার ব্যাখ্যা করে দিতেন। জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ, এত ইলম আল্লাহ ওনাকে দিয়েছেন। হুজুর একটা জীবনী কিতাব আছে বাহজাতুল আসরার, বড় পীর সাহেবের জীবনী কিতাব বাহজাতুল আসরার। এই কিতাবটা পড়বেন। বাগদাদে মসজিদে আছেন, এত বড় আলেম হলে চুপ করে বসে আছে। কিছু ছেলে
হুজুরকে গুরুত্ব দিচ্ছে না, মনটা খারাপ, চোখটা বন্ধ করে আছে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সাথে দিদারটা নসিব হয়ে গেল। জোরে বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। নবী পাক বলে, এই আব্দুল কাদের, এত বড় আলেম হয়েছে, ওয়াজ করতে পারো না? এত বড় আলেম, ওয়াজ করতে পারো না? বলে হুজুর, এরা আমার কথা কেউ শোনে না, এরা আমার কথায় কেউ গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ নবী বলে, মুখটা খোলো। হা করলে নবী পাক নূরের মুখ মোবারক থেকে 7 বার লালা শরীফটা ওনার মুখে দিয়ে দিলেন। বললেন না সুবহানাল্লাহ? কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছে, আর গুটি কতগুলো লোক না, গোটা মসজিদটা ভরে আছে, আর কেউ কথা বলছে না, সব হুজুরের দিকে তাকিয়ে আছে। জোরে বলে। আবার খানি করে বলে, আবার চোখ বন্ধ করেছে। বেহেজতুল আসরার কিতাব এসেছে, এবার দেখছেন শেরে খোদা আলী, আমার নবীর জামাতা রাদিয়াল্লাহু তাআলা, উনি, এই আব্দুল কাদের রাহমাতুল্লাহ, এত বড় আলেম হয়েছে, ওয়াজ করতে পারো না? বলে হুজুর, এরা আমার কথা কেউ গুরুত্ব দেয় না, মুখটা খোলো। হুজুর হা করলে শেরে খোদা হুজুর মুখের মধ্যে থেকে 6 বার লালা শরীফ দিয়ে দিলেন, 6 বার। বড় পীর সাহেব বলেন, হুজুর বিয়াদি মাপ চাই, নবী পাকের জামাতা, আল্লাহ নবী 7 বার দিচ্ছেন, আপনি 6 বার, একবার কম দিলেন, আপনি একবার কম দিলেন। শেরে খোদা হুজুর বলে, এই আব্দুল কাদের, আমি যদি 7 বার দিই নবীর সাথে সমান হয়ে যাবে, আদবের খেলাফ, ওই জন্য আমি একবার কম দিয়েছি। জোরে বলে। ওই জীবনের প্রথম ওয়াজ বেহেজতুল আসরার কিতাবে পাবেন, চোখ বন্ধ করে শুরু করে দিয়েছে। এমন ওয়াজ শুরু করেছে, লোক এসে ডাকছে, হুজুর ওয়াজ বন্ধ করে দেন। কেন? বাগদাদের মসজিদ ভর্তি হয়ে রাস্তাও জাম হয়ে গেছে। জোরে বলে। আর জোরে বলা যাবে না? কিতাব সিরাতুল আলামিন নুবালা, ইমাম হাফেজ শামসুদ্দিন জাহাবি কিতাব লিখেছে। ওই কিতাব এসেছে, বড় পীরের মজলিসে মাঝে মাঝে 10,000 পর্যন্ত লোক বসে থাকতো। 10,000। বড় পীরের জামানায় মাইক ছিল? কথা বলে না। বড় পীরের জামানায় মাইক ছিল? তাহলে কোন কোন কিতাব এসেছে, হুজুরের মজলিসে 70,000 পর্যন্ত লোক বসতো। কিতাব এসেছে, প্রথমে লোকটা বিনা মাইক যত জোর শুনতে পেতেন, সব থেকে পিছনে যিনি থাকতেন তিনিও বিনা মাইকে তত জোরই শুনতে পেতেন। আর জোরে বলা গেল না? আল্লাহ ইজ্জত দিয়েছেন, আল্লাহ মাকাম দিয়েছেন, আল্লাহ সম্মান দিয়েছেন। এখন হয়ে গেল বড় পীর সাহেব বেদাতি। নাউজুবিল্লাহ বলে। ওলি আল্লাহ মানে বেদাতি। কে শিখালো তোমাকে? কে যুক্তি তোমাকে দিয়েছে? 3টে ইউটিউবের ভিডিও থেকে মুফতি হলে, 3টে ইউটিউবের ভিডিও থেকে মুফতি হলে, জানো না একটা হাফেজের জন্য ক্ষমতা না শরীয়তের ফতোয়া দেবে। একটা হাফেজের জন্য ক্ষমতা না শরীয়তের ফতোয়া দেবে। আপনি সাধারণ লোক ফতোয়া দিচ্ছেন মানে? কথা কিছু বুঝতে পারেন না? সাধারণ লোক ফতোয়া, নিজেরাই যদি নিজেদের দিনকে অপমান করেন, সম্মান দেবে কে? আপনার যেটা মনে হলো না, আপনি জিজ্ঞাসা করেন হাক্কানি আলেমদের, এটা আমার মনে খটকা লাগলো, ব্যাপারটা কি? কথা ঠিক বলছেন না ভুল বলছেন? আপনি রায় দিয়ে দিচ্ছেন কেন? আপনি রায় দিয়ে দিলেন, সূরা ফাতিহাটাও ঠিক মতন হয় না, সূরা ফাতিহা ওটাও ঠিক মতন হলো না, আপনি রায় দিয়ে দিলেন ফতোয়া। এই অভ্যাসগুলো ভালো না। আল্লাহ পাক এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চতুর্দিকে কি যেন একটা শুরু হয়ে গেল, ফতোয়া ছড়াছড়ি চলছে এখন। ফোন খুললেই ফতোয়া, ফোন খুললেই ফতোয়া, ফেসবুকে ফতোয়া ছড়াছড়ি। ঠিক বলছি না ভুল বলছি? ফেসবুক আর ফতোয়া ছড়াছড়ি চলছে, আর মুফতিদের কাছে যাওয়া লাগবে না, ফেসবুকে সব পাওয়া যাচ্ছে। শরিয়ত কে ছেলে খেলা করো না এইভাবে। আপনার যেটা পছন্দ হবে না, হাক্কানি আলেমদের জিজ্ঞাসা করেন, আপনি রায় দিচ্ছেন কেন? আল্লাহ পাক মুসলিম উম্মার মধ্যে মিল মোহাব্বত দান করেন। আল্লাহ মুসলিম উম্মাকে এই সমস্ত ফিতনা থেকে দূরে রাখেন। সকলে বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ জামানার মুজাদ্দিদ বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? জামানার মুজাদ্দিদ। সমাজের কিছু কিছু মানুষ ইদানিং দেখি একটু অসভ্যতামে বিয়াদবি শুরু করছে, বলে দাদা হুজুর ভণ্ড। জোরে বলবেন না? আর জোরে বলবেন না? ওহ,
তোমার জবানে এলো এটা, তোমার মুখে এলো, দাদা হুজুর ভণ্ড হয়ে গেল। জানার জীবনী পড়লে জ্ঞান আউট হয়ে যাবে তোমার। জানার যদি শিক্ষা জীবন শুধু পড়ো, আর কিছু পড়তে হবে না। দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তার শিক্ষা জীবন যদি পড়ে পাগল হয়ে যাবেন যে এত জ্ঞানের অধিকারী। আলহামদুলিল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না? বাংলার এলেম শিক্ষা শেষ করলেন, বাংলার এলেম শিক্ষা শেষ করলেন, মাদ্রাসায় পড়া শেষ। হুগলি মোহসিরিয়া মাদ্রাসা জামাতে ওলা তৎকাল সর্বোচ্চ ক্লাস ফার্স্ট র‍্যাঙ্ক হয়ে ফারেক হলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওখান থেকে চলে গেলেন কলকাতা, হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ দাদা হুজুরের উস্তাদ। কলকাতা মানিকতলা দরবারে আপনারা গিয়েছেন? কথা বলে না? আগামী এই মঙ্গলবার বুধবার দুদিন জলসা। মঙ্গলবারে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই মঙ্গলবারে কলকাতা মানিকতলা, মঙ্গলবারে ব্লাড ডোনেশন ক্যাম্প, আর বুধবারে হুজুরের নামে দোয়ার মাহফিল। অঘ্রাণ মাসে 20 তারিখ, প্রতি বছর এবছর যাবেন আপনারা, দিনের বেলা হয়। অঘ্রাণ মাসে 20 তারিখ মানে এই বুধবার পড়েছে, আর মঙ্গলবারে ব্লাড ডোনেশন ক্যাম্প। যদি কেউ চান এখন যে ব্লাড দিতে পারেন, আমরা অনেক ক্যাপাসিটি রেখে, যদি আপনারা পারেন কোন যুবক ভাই, এখান থেকে বেশিক্ষণ লাগে না, এখান থেকে বেশিক্ষণের রাস্তা নয়, মানিকতলা দরবার। গেট থেকে ঢুকে ডান দিকে একটা মাজার আছে, ওই মাজারটা হলো হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি। উনিও আমার দাদা হুজুরের উস্তাদ। জোরে বললেন না? উনাকে দাদা হুজুর কে হাদিস পড়েছেন, তাফসীর পড়েছেন, ফিকহ পড়েছেন। ওখান থেকে পড়া শেষ করে কলকাতার নাখোদা মসজিদ ফিরেঙ্গি মহল হযরতে নজর শাহ বেলায়েতি রহমাতুল্লাহ, বেলায়েতি হুজুর, উনার কাছে মানতিক হিকমত দাদা হুজুর পড়লেন। 23-24 বছরে দাদা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? 18 বছর নিজের লাইব্রেরিতে অধ্যয়ন করেছেন, 18 বছর বয়স 40 বছর হয়ে গেল। সব দেখছেন, স্বপ্ন জীবনী পড়লে পাবেন। এখন তো সমাজে কিছু বিয়াদব বার হয়েছে। বুখারী শরীফে হাদিস আছে 6993 নম্বর হাদিস। বুখারী শরীফে একটা হাদিস 6993 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযাদ, যে আমাকে স্বপ্নে দেখলো সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আর জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? এখন আমাদের সমাজে এগুলো ফিতনা। কথা বুঝতে পারেন না? 3টে ফোন হয়ে গেল, বিরাট শিক্ষিত নাকি? কথা বলছেন না কেন? আমি পারি না তোমাদের নাম ধরে 2-4টে ছোট বড় কথা বলতে পারি না? তুমি পারো চিল্লে চিল্লে, আমি পারি না। কথা বলছেন না? লাভ কি হলো? কুকুর মানুষকে কামড়ায় বলে, মানুষও কুকুরকে কামড়ায়। এটা হ্যাঁ হয়? আপনারা বিরক্ত বোধ করছেন? রাগ হয় আপনাদের? নারে তাকবীর! এতে ওয়াজ হয় না। এত কষ্ট করে হুজুরটা এলো ঠান্ডায়, দাওয়াত নিতে চাই না। আমার এই হাফেজা ভাইটার নাম কি? মিকাইল ভাই। এই ছেলেটা ছাড়েও না, এলাকার যুবকগুলো নবো না ছাড়ে না। আর এই এনে হুজুরটাকে গাছে তুলে দেওয়া, চুপ করে মুখে রুমাল জড়িয়ে কোথা থেকে শিখেছে? যুবক ছেলে, মুরব্বী বাপগুলো কিছু তাকবীর দেয়, আর যুবকগুলো কাজ খুঁজে পায় না। নারাই তাকবীর! আর একটু জোরে হলো না? নারাই তাকবীর! এই কাঁটায় ভাঙর কাটালি আছে, কাটালে কি পাড়া? হালদার পাড়া এলাকার নামটা ডুবিয়ে ফেললেন। ভাঙর কলেজ মাঠে হুজুরটা ওয়াজ করতে আসে, কি যে তাকবীর দেয়, আর নিজের গ্রামে এনে ছেলেগুলো কাজ খুঁজে পায় না। নারাই তাকবীর! আর জোরে হলো না? নারাই তাকবীর! নারাই তাকবীর! নারাই তাকবীর! সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন
নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারেন না? আমাদের সমাজে কিছু কিছু ছেলে কান ভাঙাছে, হুজুররা পারলে আর উত্তর দিত না, ওকেই বলেন তুই দায়িত্ব লে, কবে কোথায় কখন বসতে হবে তুই দায়িত্ব লে বসা। আমরা রেডি, যেখানে বলবেন। ঝগড়ার জন্য, অশান্তির জন্য নয়, ইসলামের জন্য, সমাধানের জন্য, মিলের জন্য। কথা ঠিক না বল? ঝগড়ার জন্য। কিসের ঝগড়া? কিসের ঝগড়া? ঝগড়া তুমি করেছো, আমি করিনি। কুকুর মানুষকে কামড়ায়, মানুষও কুকুরকে কামড়াবে। তুমি চেল্লাচ্ছ বলে কি আমিও চেল্লাবো? তুমি গাল দিচ্ছ বলে কি আমি গাল দেবো? তোমার পেটে গাল ছিল, বার হয়েছে? নেই তো, দেবো কি করে? কথা বলে না। তোমার গাল আছে বলছো, তুমি শিখেছো গাল, আমি শিখি না, আমিও দিতাম। আমি তো গাল শিখি না, আমি দেবো কি করে? ওই স্কুলের ছাত্র তো আমি নয়, বেরোচ্ছে না, তুমি ছাত্র বলে বার হচ্ছে গাল। কথা বলে না। যারা বলছে ফুরফুরা শরীফের হুজুররা, পূর্ব দাদা হুজুরের সিলসিলার আলেমরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা এই সমাধান দিতে পারবে না, ওকে আপনি ঘুরিয়ে বলেন। সরকারি প্রশাসনের অনুমতিতে স্ট্যাম্প পেপারে সই করে কোথায় কবে বসতে হবে ভাঙড়ে বসা। ভাঙড় সবজি হাটে একটা সভা হয়েছিল, মনে আছে? প্রায় 10-15 বছর আগে। কি বলে? হুজুর কেবলা এসেছিলেন আপনার ভাঙড়ের ফুলবাড়ির মাওলানা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ ছিলেন না? পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু আলা মারকাদাহু। আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেয়। বলুন আমিন। জোরে বললেন না? আমি তখন অনেক ছোট হলাম, এসেছিলাম। চাচান হুজুর কেবলা কিতাব নিয়ে উঠে, তাকে মাগরিবের পরে হুজুর কেবলা মাগরিবের নামাজে পড়ে। ঠিক বলছি? কথা বলে না। হাজার হাজার মানুষ সবজি হাতে জায়গা হয় না, সবজি হাতে জায়গা ধরে না। দায়িত্ব হলে তোমরাও এখানের ব্যবস্থা করো। যারা বলছেন ফুরফুরা হুজুররা, সিলসিলার আলেমরা, আহলে সুন্নাত জামাতের উলামারা ভয় খেয়ে গেল, ফোনে কি হবে হোক না, ওকেই বলেন তুমি দায়িত্ব নাও। মানরানি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখলো, ফাসায়ারানি ফি ইয়াকযাব, সে অচিরেই খুব শিগগিরই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। কেমন দেখবে আল্লাহ জানেন। কথা বলে না। কেমন দেখবে আল্লাহ জানেন, তবে দেখবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি ব্যাখ্যা টানলেন কিয়ামত, কে বললো ওই ব্যাখ্যা আপনাকে? কে বললো ওই ব্যাখ্যাটা আপনাকে? কে বললো? আপনি টেনে দিলেন কিয়ামত, ওটা আপনি নিজে টানছেন। কে ওই ব্যাখ্যা আপনাকে দিয়েছে? কে ওই ব্যাখ্যা আপনাকে করতে বলেছে? জানো না? ইমামরা এই বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তানবীরুল আলাক, এই কিতাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছে, যারা বলছো যে নবী পাকের এটা কিয়ামতের কথা বলা হয়েছে, কিয়ামতে দেখবে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন না, এই কথাটা কিয়ামত বলে ফায়দা দেবে না। কেন? কিয়ামতে সবাই নবীকে দেখবে। যারা দুনিয়ায় দেখেছে তারাও দেখবে, যারা দেখেন তারাও দেখবে। এটা আম। কিয়ামতে নবীকে সবাই দেখবে, কিতাব এসেছে। কিন্তু না না, উনি বলেন এটা হলো দুনিয়ায়, লিআন্নাহু কুল্লু উম্মাতিন ইয়ারানাহু ইয়াউমাল কিয়ামাতি। কেন না কিয়ামতে সমস্ত উম্মতি নবীকে দেখবে, যারা দেখেছেন তারাও দেখবে, যারা দেখেন তারাও দেখবে। তাহলে এই কথার কোনো গুরুত্ব রইল না। এই কথার গুরুত্ব ওটা দুনিয়াতেই নবীকে দেখবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আপনি আপনার রায় দিলে হবে কি করে? জানাদের কথায় হাদিস মানছেন সহিহ, জানাদের কথায় হাদিস মানছেন জয়ীফ, জানাদের কথায় হাদিস মানছেন জাল, তানারা রায় দিচ্ছেন।
তানারা রায় দিয়েছেন। এই হাদিস এর মূল এটা ইশারা, নবীকে দুনিয়াতে জাগ্রত অবস্থায় দেখবেন। নেটে সার্চ করবেন শিক্ষিত সমাজ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা নেটে লিখবেন একবার। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ওনার কিতাব না পড়লে আলেমই হতে পারবে না। তাফসীরে জালালাইন 15 পারা তাফসীরটা 40 দিনে লিখেছেন। সুবহানাল্লাহ বললেন না? ওনার উস্তাদ হলেন ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ। শেষ জীবনে তাফসীর করেছিলেন 15 পারা থেকে, শেষ জীবনে তাফসীর করলেন 15 পারা। অফাত হয়ে গেল, ওই প্রথম দিকেরটা রয়ে গেল, ওই ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ করলেন। 40 দিনে 15 পারা তাফসীর উনি লিখেছেন। জোরে বলবেন না? জীবনে পড়লে পাবে, জীবনে আমার নবী পাককে 77 বার দেখেছেন। জোরে বলে 77 বার রাসূলকে দেখেছেন। তার মধ্যে 22 থেকে 35 বার নবী পাককে চামড়ার চোখে দেখেছেন। বলেন দেবেন কি ফতোয়া দেবেন আপনারা দেন, আমি বলতে পারবো না। বিতর্ক হচ্ছে, জ্বলন হয়ে গেল। আমার আল্লাহ যখন চাইবেন, যেখানে চাইবেন, যেই অবস্থায় চাইবেন, আমার নবী সেখানে হাজির হবে। জোরে বলে, আমরা হাজের নাজেরে বিশ্বাসী নয়। হাজের নাজেরে কি? হাজের নাজের মানে সব জায়গায় সব অবস্থায় নবী আছে না, এটা বিশ্বাসী আমরা না। আমরা বিশ্বাসী ইমকানে হুজুরি। ইমকানে হুজুরি মানে আল্লাহ পাক যেখানে চাইবে আমার নবীকে সেখানে আল্লাহ হাজির করাবেন। জোরে বলবেন না? জোরে বলবেন না? জোরে বলা যাবে না? বড় বড় আইম্মাদের জীবনী পড়ে। কতদিন আগে আমার ছোট ভাই, আপনারা জানেন, আমার জানাব পীর আলহাজ আবু তাহের সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার ছেলে, বড় ছেলে, আমার ভাই, আমার জানাব হাফেজ আলহাজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী ভাই। কয়েকটা ভিডিও উনি সুন্দর করে দিয়েছে, তথ্যমূলক, কিতাবের নাম রেফারেন্স দিয়ে দেখবেন, ওগুলো যাত্রার ভিডিও দেখবেন না। আর আমিও আহলে সুন্নাত জামাতের ওই উলামাদের বলি, ও কি গায়ের জোর দেখাচ্ছেন, ওগুলো ভালো নাই তো, ছোট বড় কথা বলে দিন, নোংরা দুটো কথা দিয়ে আক্রমণ করে না, এটা ঠিক না তো। ওটা কি অভ্যাস? পারলে দুটো দলিল দেন, না হলে চুপ করেন। আহলে সুন্নাত জামাতের উলামারা দলিল দিচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনি না দুটো বাজে কথা বলে সমাজটাকে বিগড়াচ্ছেন। ঠিক বলেছেন না ভুল বলেছে? আহলে সুন্নাত জামাতের কাজ ছোট না, আপনি কেন ছোট বড় কথা বলছেন? দেখে লবো অমুক, এই কি কথা? না না, ও তো ওদের কাজ। আবু জেহেল গ্রুপের কাজ ছিল ওটা। নবীকে ভয় দেখাতো না? রাগ হচ্ছে আপনাদের? রেসপন্স দেন। নবীকে ভয় দেখাই না, দাদাগিরি দেয় না। নবীর সাহাবাদের, নবী পাকের গ্রুপের দলের কাজ ছোট নয়। ইসলামের কাজ ওটা ছিল, ভয় দেখানো, দাদাগিরি দিয়া মারা, ভালোবাসা বিনিময় করা। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না? আপনি ছোট বড় কথা বলছেন কেন? পারলে দুটো দলিল দেন, না হলে চুপ করে থাকেন। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাতের উলামারা দলিল দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাদা হুজুর কেবলা ভণ্ড হয়ে গেল, নাউজুবিল্লাহ বলতে পারেন না আপনারা? দাদা হুজুর মদিনা শরীফে গিয়ে 40টা হাদিস শরীফের কিতাবে সনদ পেয়েছিলেন। জোরে বলে 40টা হাদিসের নয়, হাদিসের কিতাবে। কিতাবগুলো চোখে দেখা দূরের কথা, নামগুলো শোনে না। ওরা এখন শুরু করেছে দাদা হুজুর ভণ্ড। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফি, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদ দারিমি, মুসনাদ আবু দাউদ তাইলিসি, মুসনাদে আব্দ বিন হুমায়দ, মুসনাদে হারিস বিন ওসামা, মুসনাদে বাজ্জাজ, মুসনাদে আবু ইয়ালা মাউসেলি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মিশকাতুল আনওয়ার লিশাইখিল আকবর, সুনানে আবু মুসলিম আল কাশি, মুসনাদে সাইদ ইবনে মনসুর, মুসান্নাফে ইবনে আবি শাইবা, সুনানে বাইহাকি কুবরা, তারিখে ইবনে আসাকির, তারিখে ইয়াহইয়া ইবনে মুঈন, শিফা কাজী আয়া, শরহ সুন্নাহ লিল বাগাবি, الزهود والرقائق ابن مبارك، نوادر الأصول للحاكم الترمذي، كتاب الدعاء للطبراني،
আসকাল ইলমি ওয়াল আমালিল খতিব মুস্তাখরাজ ইসমাইল আলা সহিহ আল বুখারী মুস্তাদরাক লিল হাকিম الفرد البدر شهاب ابن ابي الدنيا المستخراج على سهيل مسلم الحلية ابي نعيم زياد المصل جلال الدين سويتي الزرية الطاهرة دولابي امان الائمة والليا ابو سني এই 40টা কিতাবে সনদ দাদা হুজুর কেবলা মদিনা শরীফ থেকে পেয়েছিলেন। জোরে বলে আর জোরে বলা গেল না। কিতাব চোখে দেখা দূরের কথা নামই যে বলে শোনেন। এরা এখন এসেছে দাদা হুজুর ভণ্ড। জোরে বলে মজবুত উলামারা আছে। দাদা হুজুরের কারামত গুণ যেমন আমরা বলি, আমাদের জন্য উচিত তানার শিক্ষার উপর খেদমত বলা, তানার শিক্ষার উপর যে অবদান ওগুলো মানুষকে বলেন। কেন বলবেন না? কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দারস শুরু হয়েছে 1904-এ। কতই? 1904-এ। আর দাদা হুজুর কেবলা কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা আলিয়া মাসার উস্তাদ হযরতে শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহ ওনাকে 20 টাকা বেতন দিয়ে 1902-এ দাদা হুজুর ওইখানে হাদিস শরীফের দারস দেওয়ার জন্য নিযুক্ত করে দিলেন। আলিয়া মাদ্রাসায় 1904-এ, আর দাদা হুজুর শুরু করেছেন 1902-এ। 2 বছর আগে উনি আমাদের দাদা পীর কেবলা। তুমি কি বুঝো ওনার মাকা? ক্লাস 3 ছেলেটাকে মাধ্যমিকের অঙ্কর বই দিলে কিছু খুঁজে পাবে? কোনটা সিধে ওটাই বুঝতে পারবে না। কোনটা সিধে আর কোনটা উল্টো ওটাই ওর ধরার ক্ষমতা হবে না। তোমার যোগ্যতা যদি অত নিম্ন হয় তুমি দাদা হুজুর চিনবে কি করে? তোমার যোগ্যতা যদি অত কম হয় তুমি দাদা হুজুর চিনবে? ওরা তোমার বোন নয়, তোমার যোগ্যতার ভুল ওটা। অভ্যাস গুলো ভালো না, অভ্যাস গুলো ভালো না, পরিবর্তন করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু করে যে আমার দাদা পীর রহমাতুল্লাহ কেলে কত রকম নোংরামি বার্তা, কত রকম নোংরা কথাবার্তা। 1926 সালে 27 থেকে 30 ফাল্গুন 4 দিন ব্যাপী কলকাতার হলিডে পার্কে জামিয়াত উলামা হিন্দের 7ম বার্ষিক অধিবেশন হয়। কত বড় উলামা ছিল শুনলে অবাক হয়ে যাবে। এই সমাবেশে ভারতের বিভিন্ন প্রদেশ যে সকল উলামার উপস্থিত হন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যথাক্রমে সভাপতি মাওলানা সৈয়দ সুলাইমান নাদভী, মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ, কিফায়াতুল মুফতিয়া, যিনি ফতোয়ার কিতাব লিখেছেন। উলামায়ে দেওবন্দের একটা অন্যতম মুফতির নাম হলো মুফতি কিফায়াতুল্লাহ। উলামাদের জিজ্ঞাসা করবেন দেওবন্দের উলামাদের। মাওলানা হাফিজ আহমদ সাইদ, মাওলানা মুফতি আজিবুর রহমান, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি। ইনি যেই কথাটা একবার শুনতেন 40 বছর পর্যন্ত মনে থাকতো। জোরে বললেন না? মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ। আর দাদা হুজুর আমার পীর যেটা একবার শুনতেন জীবনও ভুলতেন না। জোরে বলবেন না? আনোয়ার শাহ কাশ্মীরি উনি একবার ট্রেনে সফর করছেন। আপনার অসুবিধা হয়? গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে? কি বলে? গরম না ঠান্ডা? মিলিয়া নারে তাকবীর। আওয়াজ হয় না। হুজুরটাকে কষ্ট করে বসিয়ে দিল, মায়া হয় না? রোগা পাড়া হুজুর, দয়া হয় না? দয়া। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা হযরত গো নারে তাকবীর। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর ট্রেনে যাচ্ছেন, জবরদস্ত বুখারী শরীফে সারা লিখেছেন। যাচ্ছেন, দুজন ইংরেজের মধ্যে ঝগড়া হচ্ছে। দুজন ইংরেজের মধ্যে ঝগড়া, ইংরেজিতে না হিন্দিতে, কথা বলে না। হুজুর দেখেছে, বিচার হয়েছে। সাক্ষী বলে একটা মৌলভী সাহেব ছিল, আনোয়ার শাহ কাশ্মীরিকে দাঁড় করে এই সাক্ষী শুনেছে। আমি তো ইংরেজি জানি না, সাক্ষী হবে কি করে? কি যে ইংরেজিতে বলেছে থ্যাংক ইউ না কি বলেছে বুঝবে কি করে? কথা বলেন, বিচার হবে না। আনোয়ার শাহ কাশ্মীরি বলছে কি বলেছে বলতে পারবো না, তবে কে কি বলেছে ওটা বলে দেবো। সুবহানাল্লাহ বলেন। এই দুজনের মধ্যে ঝগড়া হয়। উনি প্রথমে এটা বলেছেন, তারপরে উনি এটা, এই করে করে দুজনের যে ঝগড়া ইংরেজিতে কি হয়েছে সব বলে দিলেন।
কিন্তু ইংরেজি জানে না। মানে এত আল্লাহ উনার মুখস্থ ক্ষমতা আল্লাহ এত দিয়েছিলেন, যেটা একবার শুনতেন 40 বছর পর্যন্ত হুজুর ভুলতেন না। জোরে বলে, জোরে বলা যাবে না। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ মাদানী উলামায়ে দেওবন্দে বড় আলেম, উনি কিতাব লিখেছেন মাকতুবাতে শাইখুল ইসলাম। কিতাবটা আছে আমার, মাকতুবাতে শাইখুল ইসলাম। ওই কিতাবে উনি লিখেছেন একজন আলেম কবরের দিকে মুখ করে হাত তুলে সবরে সানি ইসালে সব করাকে মানা করে দিলেন। হুসাইন আহমদ মাদানী সাহেব ধরেছেন 159 পৃষ্ঠায় পাবেন। কেমন করে মানা করতে পারে? কবরের দিকে মুখ করে হাত তুলে সবরে সানি, ওটা আল্লাহর রাসূল থেকে প্রমাণ হয়ে গিয়েছে। উলামায়ে দেওবান কিতাব যদি পড়েন আপনি অবাক হয়ে যাবেন যে উনাদের কথা কি আর এইগুলোর কথা কি। উনাদের কথা কি আর এগুলোর কথা কি। মাওলানা হুসাইন আহমদ মাদানী, পেশোয়ারের মুফতি আব্দুর রহিম, অমৃতসরের মাওলানা সানাউল্লাহ, লুধিয়ানি মাওলানা দাউদ গজনবী, বিহারের মাওলানা সাজ্জাদ হোসেন বিহারি, জোনপুরের মাওলানা আবু বকর প্রমুখ এই সবার সাফল্য মণ্ডিত করতে অবিভক্ত বঙ্গের সভাপতি অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান শাহ আবু বকর সিদ্দিকীর রহমতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এত উলামারা, তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা কার? আমার আপনার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির। জোরে বলে, জোরে বলা যাবে না। ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা, ইনি আমাদের আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ। জানার আগে বাংলায় এত বাংলার ফতোয়ার কিতাব কারোর সময় লেখা হয় না, যতটা আমার দাদা হুজুরের অনুমতিতে লেখা হয়েছে। বলে বলবেন না, ফতোয়ার কিতাব সব উর্দুতে আর হিন্দিতে। ফতোয়ার কিতাব উর্দুতে, হিন্দিতে, আরবিতে। মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ উনার সময়ে এত বাংলায় ফতোয়ার কিতাব লেখা হয়েছে, এত কিতাব কারোর সময় লেখা হয়নি। উনি হচ্ছে আমার দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না, নীতি ঠিক করে। দাদা হুজুরকে আপনি চিনবেন কি? চিনলে ভণ্ড বলতে, চিনলে ভালোবাসা দেখাতেন, ঠিক না? বল সানাউল্লাহ সিদ্দিকীর ভুল হলে বলবেন, কেন বলবেন? অন্যায় হলে বলবেন। দাদা হুজুর কিলে পাগলামি করছে মানে কি? ওনাকে চেনেন আপনি? অবিভক্ত বাংলায় জানার খেদমত, যিনি আওয়াজ তুলেছিলেন ইংরেজি শিক্ষা যাবে না, ইংরেজি শিক্ষা করা যাবে না, আর ইংরেজদের পণ্যগুলোকে বয়কট করতে হবে। ইংরেজ বিতরিত করতে এটা একটা মহান ভূমিকা ছিল। দাদা হুজুর ইংরেজি শিক্ষার বিরোধী ছিলেন না, ভালো করে বুঝবেন। দাদা হুজুর ইংরেজি শিক্ষার বিরোধী নয়। তৎকালীন যুগে ইংরেজি শিখলে ইংরেজকে কমজোর করা যাবে না, কথা বলে না। ওই জন্য দাদা হুজুর ইংরেজি শিক্ষাটাকে হুজুর বলেন শেখা যাবে না। কেন? যাতে ইংরেজদের কমজোর করা যায়। আর তাদের যে এগুলো প্রোডাক্ট গুলো ছিল, দাদা হুজুর বলে ইংরেজদের প্রোডাক্ট কেউ কিনবে না। কেন? এই প্রোডাক্ট কিনলে ওরা আর্থিক দিক দিয়ে সবল হবে। এই প্রোডাক্ট গুলো ব্যান করে দিলেন যাতে করে আর্থিক দিক কমজোর হয়, বিতাড়িত হতে সুবিধা করতে পারে। উনি আমার দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ। যোগ্যতাই চিনলেন না, বলে দিলে ভণ্ড। আল্লাহ দ্বীনের জন্য রক্তটাকে পানি করে ফেলেছে। চলে বলে ভাবছেন বাংলায় তো 4টে জেলায় দাদা হুজুরকে চেনে। আল্লাহর সৃষ্টি সবাই দাদা হুজুরকে চেনে। চলে বলে ফেরেশতারাও চেনে। জোরে বলেন, বেশি বলে দিলাম। সাতুলিয়া মাদ্রাসায় কালকে কে জিজ্ঞাসা করে নেবেন, মুহাদ্দিস সাহেব জানা আছে। সানাউল্লাহ সিদ্দিক ফুরফুরা শরীফ থেকে বলে গেল দাদা হুজুরকে ফেরেশতারাও চেনে। হাদিসের কুদসি একটা আছে, আল্লাহ যেই বান্দা বান্দিকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাকেন, জিবরাইল অমুক গ্রামে ফুলা বেটা ফুলা, আল্লাহ পাক আমি ওকে ভালোবেসেছি, আমি আল্লাহ তুমিও ভালোবেসে দাও। জিবরাইল আলাইহিস সালাম ভালোবেসে আসমানের দিকে নেমে এসে আসমানের ফেরেশতাদের ডাক দেয়, এই আসমানের ফেরেশতারা, আল্লাহ পাক অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবেসেন, আমি জিবরাইল আমিও বেসেছি, তোমরাও ভালোবেসে দাও। যেটা বলবেন না, জমিনে নেমে আসে, জমিনের ফেরেশতাদের ডাক দেয়, আল্লাহ পাক অমুক গ্রামের অমুকের ছেলে অমুক ভালোবেসেছেন, আমি বেসেছি, আসমানের ফেরেশতারা বেসেছে, তোমরাও বেসে দাও। দুনিয়ার ফেরেশতারা ভালোবেসে নাই, আল্লাহর সৃষ্টিকুল ভালোবেসে নাই। জোরে বলে, যারা আল্লাহর ওলি হয়
তাদের এলাকা ভাগ থাকে না। আল্লাহর ওলি গোটা পৃথিবীরই ওলি। কেন? ওলি করেছেন আমার আল্লাহ। জোরে বলে। আমাদের ভাঙড়ের শাহ সুলতান সৈয়দ আসগার আলী রহমাতুল্লাহ ভাঙড়ের ওলি, ভাঙড়ের ওলি, ভাঙড়ের ওলি, গোটা পৃথিবীর আল্লাহর ওলি। জোরে বলে, জোরে বলে। কেন? ওনাকে ওলি আমরা বানাইনি, ওনাকে ওলি স্বয়ং আমার আল্লাহ বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? নীতি ঠিক করে আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নীতির উপর মজবুত। ফতোয়া মনে করে এখন তো তাবিজটাও শিরক হয়ে গেল। তাবিজ শিরক, আস্তাগফিরুল্লাহ বলে। তামিমা হলো শিরক। আল্লাহ রাসূল বলেছে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা ঝুলালো সে শিরক করলো। তামিমা কি? গাছের ছাল, পশুর চামড়া, শিং, পাথর, কাঁকড়, এগুলো হলো তামিমা। এগুলো ঝুলালো হচ্ছে শিরক। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তাবিজটা হলো জায়েজ। তাবিজটা কি? আওয়াজা ইয়াউযু থেকে তাবিজ বাবে তাফঈল। আওয়াজা ইয়াউযু থেকে তাবিজ বাবে তাফঈল। আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে কিছু লিখে বা হাদিস শরীফে বর্ণিত দোয়া লিখে বা শিরকে কালাম থাকবে না এমন কিছু লিখে শরীরে ঝুলিয়ে আল্লাহর কাছে পানাহ চাওয়া, এটাকে বলা হয় তাবিজ। এটাকে কি বলে? বলে তাবিজ। এটা জায়েজ। এটা কি? জোরে বলে। এটা জায়েজ। তামিমাটা হলো শিরক। তবে এই নিয়তে কেউ যদি তাবিজ ঝুলায়, তাবিজ আমাকে ভালো ভালো করবে, ঈমান চলে যাবে। ওষুধ খাই না আমরা? ওষুধ ভালো করে তো? কে ভালো করে? ওষুধ যদি ভালো করতো 2 মাস পর ডাক্তার চেঞ্জ করলেন কেন? ডাক্তার সাহেব এই ওষুধ কাজ করছে না, পাল্টে দেন। তার ওষুধ ভালো করে না, ভালো করার মালিক। এই নিয়তে ওষুধ খেলে ঈমান চলে, ওষুধ ভালো করছে, ভালো করার মালিক হলেন আল্লাহ। জোরে বলে, জোরে বলে। তাবিজ এই নিয়ত, আল্লাহ তোমার কালাম আমি ঝুলিয়েছি, আল্লাহ আল্লাহ পাক তুমি আমাকে শিফা দাও কালামের ওসিলায়, এটা জায়েজ। ছেলের গলায় আবু দাউদ শরীফে একটা রিওয়ায়াত আছে, সিয়াসিতার কিতাব আবু দাউদ শরীফে একটা বর্ণনা এসেছে, সাহাবী ছেলের গলায় তাবিজ ঝুলিয়ে। আবু দাউদ শরীফে 3893 নম্বর হাদিস, 3893 নম্বর হাদিস এসেছে। আন আমির ইবনে সুয়াইব রাদিয়াল্লাহু আনহু আন আবিহি আন জাদ্দিহি, উনি ওনার আব্বা এবং দাদু থেকে বর্ণিত করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াল্লিমুহুম মিনাল ফাযাই কালিমাতিন, আমার নবী বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য একটা দোয়া আমার নবী শিখাতেন। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরু। এই দোয়াটা নবী শিখাতেন। ওকানা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়াল্লিমুহুন্না মান আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফাআলাকাহু আলাইহি। উনি বলেন আমি এই দোয়াটা সন্তানদের শিক্ষা দিতেন এবং যারা নাবালক সন্তান ছিলেন এটাকে লিখে উনি তাদের গলায় ঝুলিয়ে দিতেন। সাহাবীর আমল বাচ্চার গলায় তাবিজ ঝুলিয়েছেন। শিরক বলবেন? কথা বলছেন না কেন? বর্তমান গোটা পৃথিবীর একটা বড় মুফতি যার নাম হলো মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব। উলামারা জানেন না মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব। উনি একটা কিতাব লিখেছে, ফতোয়ার কিতাব, ফতোয়া উসমানিয়া, ফতোয়া উসমানিয়া। ওই কিতাবে উনি লিখেছে শিরকি কালাম না থাকলে ছেলে বাচ্চা হোক বড় হোক যাই হোক, বাচ্চা বড় যেই হোক আল্লাহর কালাম থেকে বা শিরকি কালাম না হলে এমন কিছু লিখে শরীরে ঝুলানো যায়। সুবহানাল্লাহ বলে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটা রিওয়ায়াত আছে, এটা আপনি তাফসিরে আলুসিতে পাবেন। তাফসিরে আলুসি, আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ, আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ উনি তাফসীর করেছেন কোন আয়াতে? কুরআন শরীফ 16 নম্বর সূরা, সূরা ইসরা 82 নম্বর আয়াত, ওয়ানুযুলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতে উনি তাফসীর করতে গিয়ে কয়েকটা রায় এনেছেন, তাবিনের রায় এনেছেন। ওয়া ইনদা ইবনুল মুসাইব, উনি তাবিন, যারা সাহাবীকে দেখেন সাহাবা ওনাদের তাবিন বলা হয়। সাইদ ইবনে মুসাইব হলেন তাবিন, খায়রুত তাবিন, সাইয়্যিদুত তাবিন, তাবিনদের সরদার।
ওয়া ইন্না ইবনুল মুসাইব সাইয়্যিদ ইবনুল মুসাইব থেকে এনেছেন ইয়াজুজু তা'লিকুল আওযিজাতু মিন কিতাবিল্লাহি তাআলা ফি কাসাবাতি ওয়া নাহবিহা ওয়া তাওয়াদ্দু ইনদাল জিমা। উনি বলেন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে কিছু লিখে বাঁশের খোল হোক কাঠের খোল হোক তখন যাচ্ছিল তাই তার মধ্যে দিয়ে শরীরের মধ্যে ঝুলানো, এটা জায়েজ। স্বামী স্ত্রীর সম্পর্ক অবস্থায় থাকলে অসুবিধা নাই, চলবে, এটা অসুবিধা হবে না। তারপরে লিখছে ওয়া ইনদাল গায়াতি ওয়া লাম ইকাইয়িদ বিকামিল আও বাদি, কাজাই হাজাতে যাওয়ার আগে পরে তাবিজ খোলার কোনো প্রয়োজন নাই। রাখাসা বাকির, ইমাম বাকির রাহমাতুল্লাহ আলাইহি একটা মত এসেছে আও বিযাতি তাআল্লাকা আলা সিবিয়ান মুতলাকান, উনি বলে বাচ্চাদের জন্য আমভাবে তাবিজ ঝোলানো জায়েজ। আরেকটা রায় এসেছে ওয়াকানা ইবনু সিরিন হাদিসের হাফেজ ছিলেন, 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করতে পারলে ওনাকে হাদিসের হাফেজ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের হাফেজ ইবনে সিরিন বলেন লা ইউরা বাসান বিশাইয়্যি মিনাল কুরআনি ইউআল্লিক ইনসানুন কাবীরান আও সাগীরান মুতলাকান, বলে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে কিছু লিখে ছোট বড় যেই হোক আমভাবে সবার গলায় ঝুলানো জায়েজ। জোরে বলে, আর জোরে বলা যাবে না, ছেড়ে হয়ে গেল বাজে অভ্যাস এগুলো। শরীয়তের বিধানকে তুমি এইভাবে মিথ্যা থেকে ঠেলে দিচ্ছ কেন? কথা ঠিক না? আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলুন আমি ইতি করলাম। আসেন, যে নবী কেন বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবী জিরা বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবী ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামে তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠেন, সালাম পড়ে ইয়া নবী। কি গো তালাল বদর আলাইনা মিন সানিয়াতি বিদা وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের এ রজনী, হইল জগৎ নুরানি, আমেনা নয়ন ওনের মনি, ইয়া নবী সালাম ইয়া রাসূল। কঠিন হাসর ওরের দিনে কি আছে মোদের ই কপালে, মোদের লাশ কবরে রাখি লইবে আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল।
ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা নবিয়িকা খায়রি খালকিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইতি করলাম। আল্লাহ পাক আবার যদি সুযোগ করে দেন কোনোদিন আলোচনা হবে। মহব্বত ভালোবাসাটা রাখবেন। ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা নামাজি হয়ে যান। নামাজ ফাঁকি দেওয়া যাবে না। 5 ওয়াক্ত পড়তে পারছেন না, 2 ওয়াক্ত হলো পড়েন, নামাজটা পড়েন। নামাজ আপনি পড়েন, নামাজ ফাঁকি দেওয়া যাবে না। নামাজি হয়ে যান। আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা নামাজি হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হয়ে যান। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আগে আমাদের সমাজে বাড়ি বাড়ি সব কোরআন শরীফ তেলাওয়াত হতো না? মুরব্বি বাপগুলো আছে, জিজ্ঞাসা করেন 100টা বাড়ির মধ্যে 90টা বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন শরীফ তেলাওয়াত হতো। এখন 100টা বাড়ির মধ্যে 10টাতেও হয় না। এটা আমার দিকে তাকান, ঠিক বলছি না ভুল বলছি? 100টার মধ্যে 10টা বাড়িতেও হয় না। রহমতটা আসবে কোথা থেকে বলেন আমাকে? ভালো হয়েছে মায়েরা, মেয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করে। খালি শাবান মাস এলে কোরআন শরীফ গুলো সানসেটের উপর থেকে নিচে জানে না। রমজান শরীফের আগের মাসটা গো শাবান, ওই রোজা এসে গেল, বাজারবি না? আচ্ছা আচ্ছা, সব উপর থেকে নামিয়ে সানসেট নামিয়ে কোরআন শরীফ গুলোকে নামিয়ে তার মধ্যে নেমেছে ধুলো সব করে নিজেও চুমু খা। আচ্ছা শোন শোন শুনে চুমু খেয়ে আর দিস নি, চুমু খা চুমু খা। কোরআন শরীফ চুমু খাওয়াচ্ছে, তাই না? চুমু খাইয়ে আবার আদর করে ওই সানসেট উঠে গেল। আবার পরের বছর শাবান মাসে নামবে, 1 বছরের জন্য উঠে গেল, আর নামবে না। মাঝে মাঝে ফুলে পড়বে, সেই সময় আমাদের হবে কি করে? এর কথা ওকে লাগাবে, ওর কথা একে লাগাবে না, কোরআন শরীফ পড়বে। কত সময় পেলে আমার কথা লাগাতে ব্যস্ত বলে নাউযুবিল্লাহ। যদি বল আস্তাগফিরুল্লাহ। মেয়েরা ভালো হয়ে যায়, মায়েরা ভালো হয়ে যায়, এগুলো বন্ধ করে। আল্লাহ লানত হবে, আল্লাহ লানত। খবরদার এই নোংরা কাজ করে থাকেন। আল্লাহ পাক আমার মা বোনগুলিকে, আল্লাহ আমার বোনেদের করে এগুলো বুঝার আল্লাহ তৌফিক দান করে। সবাই বলেন না আমিন। যদি বলতে পারেন না আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রাহমান মালিক ইয়াউমিদ্দিন। কমিটি ভাইরা, ছেলেরা, যুবকেরা কি করি বানামত আল্লাহ ব্যবস্থা করে নিয়ে আসে। 2 ঘন্টা তো হয়ে গেল, কেন হয় না? হয়ে গেছে তাহলে ঠান্ডার সময় এতটা জলসা হয়। কোন থেকে ঠান্ডা থেকে একটু এখানটা ঘিরে দিতে পারবে না, তার ভিতরে হাওয়াটা কম ঢুকতো।
হুজুরের দিকটা ঘিরেছে, হুজুরটাকে গরম রেখেছে, ঠান্ডা করে দিয়েছে। যেটা বললে সকলে আমার উকিল করে দেন, সকলে আমার করে দেন। যেটা জিন্দিগির গুনাহ থেকে খায়াল করে, আমি যা বলি সবাই আমার সাথে সাথে পুরুষ সকলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবীরা গুনাহ থেকে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান